ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার ভালোভাবে নেয়নি নয়াদিল্লি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মন্তব্য ভালোভাবে নেয়নি মোদী সরকার। গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পতনের পর যেদিন ডক্টর ইউনূস এই দেশের দায়িত্ব গ্রহণ করেছেন, সেদিন থেকেই ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী জনাব নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসের সাথে রীতিমতো শত্রুতা পোষণ করছেন। শেখ হাসিনাকে নিয়ে ডক্টর ইউনূসের সাক্ষাৎকার ভালোভাবে নেয়নি ভারত। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে সম্প্রতি একটি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এই সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমান্ত হত্যা এবং তিস্তা পানি বন্টন সহ বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন তিনি। তবে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারটি ভালোভাবে নেয়নি ভারত। ভারতীয় কয়েকটি সূত্র সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসকে এ তথ্য জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র বলেছেন, এই সাক্ষাৎকারের কারণে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনূস ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে কোনো দ্বিপক্ষিক বৈঠক নাও হতে পারে। হিন্দুস্তান টাইমস জানিয়েছেন, জাতিসংঘে মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকের আয়োজন করতে গত সপ্তাহে ভারতকে একটি প্রস্তাব দেয় বাংলাদেশ। এ নিয়ে এখনও পর্যন্ত ভারত থেকে কোনো আনুষ্ঠানিক জবাব আসেনি, কারণ নিউ ইয়র্কে মোদীর দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। মূলত ডক্টর ইউনূস পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে যেসব নির্দেশনা দিচ্ছে সেগুলো উচিত নয়। তিনি প্রত্যাপনের অনুরোধ জানানোর আগ পর্যন্ত হাসিনাকে চুপ থাকার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা আরও বলেন যে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে সবার সামনে বিচার করা হবে। এছাড়া আওয়ামী লীগ ছাড়া অন্য দলকে ভারত ইসলামী দল মনে করে, এটা ঠিক নয়। মূলত শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পরে ভারত সরকার বাংলাদেশের ইউনূস সরকারের প্রতি বিরোধিতা এবং শত্রুতা একটু বাড়িয়ে দিয়েছে। চলুন আমরা বিস্তারিত দেখব, একটু মনোযোগ সহকারে দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি। গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পতনের পর যেদিন ডক্টর ইউনূস এই দেশের দায়িত্ব গ্রহণ করেছেন, সেদিন থেকেই ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী জনাব নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসের সাথে রীতিমতো শত্রুতা পোষণ করছেন। হ্যাঁ, শত্রুতা শব্দটা বলাই যায়, আমরা যদি চাঁচাছোলা ভাবে বলে ফেলতে চাই, সেই শত্রুতা আরো বাড়ছে এবং আমরা এভাবে বলবো জনাব নরেন্দ্র মোদী সেটাকে বাড়াতে চাইছেন। তাদের উদ্দেশ্য কি এবং এই মুহূর্তে আমাদের বাংলাদেশ রাষ্ট্রের জনগণ আমরা কি করব সেটা নিয়ে একটু কথা বলতে চাই। একটার পর একটা খবর আসছে। একদিন আগেই যখন খবর আসলো ভারতের প্রতিরক্ষা মন্ত্রী পরোক্ষভাবে যুদ্ধের হুমকি দেন, তারপর আরেকটা নতুন খবর আসলো, সেটা হচ্ছে জনাব নরেন্দ্র মোদীর সাথে দেখা করতে চেয়েছেন ডক্টর ইউনূস। আমরা জানি যে ডক্টর ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে যাচ্ছেন। অবশ্য এখানে একটা অফ টপিক একটু বলে নেই, তিনি তার সাথে আর 7 জন মাত্র সফর সঙ্গে নিয়ে যাচ্ছেন। এটা নিয়ে আমরা আলোচনা করেছি এর আগে। শেখ হাসিনা আস্ত বিমান নিয়ে 150 থেকে 200 মানুষ নিয়ে প্রমোদ ভ্রমণে যেতেন এসব ক্ষেত্রে। যাই হোক, ডক্টর ইউনূসের ইচ্ছা ছিল তিনি সাইড লাইনে বসে জনাব মোদীর সাথে একটা মিটিং করবেন। সেটা তিনি তার যে সাক্ষাৎকার নিয়েছিল পিটিআই তাকে জানিয়েছেন। এবং এখন ভারতের একটা পত্রিকায় আসছে যে মোদী এটা করবেন না, এবং এই পিটিআই এর সাক্ষাৎকারটাই কাল হলো ডক্টর ইউনূসের জন্য। আমি আসবো সেই পত্রিকা কি লিখেছে সেই জায়গায়, কিন্তু পিটিআই এর সাক্ষাৎকারের 2-3টা ইস্যু নিয়ে আমি কথা বলেছি আগের একটা ভিডিওতে। ওটা 2 কিস্তিতে যেহেতু এসছে, আরো কয়েকটা ইস্যু আছে, সেগুলো একটু বলে আমি আসছি এই ইস্যুতে আলোচনা করার জন্য। আগের বার কথা হয়েছিল শেখ হাসিনা ভারতে থাকা অবস্থায় কি করা উচিত অনুচিত, তার মুখ বন্ধ রাখা, সেটা নিশ্চিত করা। কথা এসছে হিন্দুদের ব্যাপারে যে এক্সাজারেশন হয় সেটা নিয়ে, আপনাদের একটু মনে করিয়ে দিলাম। এছাড়া ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে ভারতে তার প্রিকনসেপ্ট কতগুলো আইডিয়া আছে, যে সবাই জঙ্গি আওয়ামী লীগ ছাড়া, এবং আওয়ামী লীগ ছাড়া কোনো ভালো কিছু হবে না, বাংলাদেশ সবাই আফগানিস্তান হয়ে যাবে অন্যরা ক্ষমতায় আসলে। এই ধরনের মাইন্ডসেট থেকে বেরোনোর আহ্বান জানিয়েছেন। এছাড়াও তিনি ভারতের সাথে যেসব চুক্তি আছে, যে চুক্তিগুলো ভীষণ অসম্য, সেগুলো একটু পুনর্মূল্যায়নের কথাও বলেছেন। আরো 2টো ইস্যু নিয়ে উনি কথা বলেছেন। একটা হচ্ছে তিস্তার পানি বন্টন নিয়ে। তিনি তিস্তার পানি বন্টন ইস্যু সমাধান করতেই হবে, তিনি এই ধরনের আলাপ করেছেন। তিনি বলছেন এই সমস্যা নিয়ে বসে থেকে কোনো উপকার হবে না। আমি যদি জানি আমি কতটা পানি পাবো সেটা আমাদের জন্য ভালো হবে। এমনকি আমরা যদি পানির পরিমাণ নিয়ে খুশি না হয়েই চুক্তি স্বাক্ষর করি তবুও সমস্যা নেই, বিষয়টার সমাধান হতে হবে। তিনি 2 দেশের মধ্যে পানি বন্টনের সমস্যা আন্তর্জাতিক আইন অনুযায়ী সমাধান হতে হবে। তিনি জোর দিয়ে বলেন বাংলাদেশের মতো ভাটির দেশগুলোরও এমন পরিস্থিতিতে নির্দিষ্ট অধিকার রয়েছে যা আমাদের বজায় রাখতে হবে।
খুবই যৌক্তিক, খুবই ন্যাচারাল একটা কথা। আরেকটা ইস্যু নিয়ে তিনি কথা বলেছেন সার্ক নিয়ে। উনি বলছেন যে সার্ক শুধু কাগজে সীমাবদ্ধ আছে, কিন্তু আমরা যদি এই সার্ককে পুনরুজ্জীবিত করতে পারি, উনি ইউরোপিয়ান ইউনিয়নের তুলনা করেছেন যেখানে প্রত্যেকটা দেশ এই ইউনিয়নের কাছ থেকে তাদের মধ্যে কমন এই জায়গাটা থাকার কারণে বেনিফিটেড হয়েছে, তিনি সেটা পুনরুজ্জীবিত করতে চান। এবং তিনি এমনও বলেছেন যে সাধারণ পরিষদে সম্ভব হলে সার্কের সদস্যদেরকে নিয়ে তিনি একটা ছোট্ট ফটো সেশনও করতে চান। আমরা জানি ভারত সার্ককে কোনোভাবেই পুনরুজ্জীবিত করতে চায় না। ভারত তার মতো করে, ইনফ্যাক্ট এটা ডিফারেন্ট আলোচনা, ভারত কোনো মাল্টিল্যাটারালিজম পছন্দ করে না, সে সার্ক পছন্দ করে না, এমনকি আরো দু একটা মানে রিজিওনাল কোঅপারেশনের জন্য তৈরি হয়েছিল, বিবিআইএন হয়েছে, বিমস্টেক হয়েছে, কোনোটা নিয়ে আসলে ভারতের খুব বেশি আগ্রহ নেই। ভারত রাদার চায় তার বাইল্যাটারালি সবকিছু করতে, তাতে তার কিছু সুবিধা অসুবিধা আছে। আমি একদিন এটা নিয়ে আলাদা করে কথা বলবো, এটাও খুবই ইম্পর্টেন্ট ডিসকাশনস। সো এই হচ্ছে মোটামুটি পিটিআই তে ডক্টর ইউনূস যা যা কথা বলেছেন। উনি কি ভয়ঙ্কর, কি কোনো অফেন্সিভ কথা বলেছেন? শেখ হাসিনা পালিয়ে ভারতে গিয়ে থাকলে সমস্যা তো আমাদের হবারই কথা। উনি এখানে মারাত্মক সব ক্রাইম করে গেছেন এবং শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে এবং রেখে দিয়েছে সেখানে, তার পাসপোর্ট বাতিল হয়েছে, সুতরাং উনি আর খুব বেশি দিন সেখানে ভারতের আইনেও থাকার কথা না। কথা সব স্বাভাবিক, উনি ওখানে বসে বসে এখানে ইনস্ট্রাকশন দেবেন। আমরা কথা বলবো না? আমরা আমাদের পানি নিয়ে কথা বলবো না? আমরা রিজিওনাল কোঅপারেশন কি চাইতে পারি না? তো দর্শক, আপনারা মোটামুটি সম্পূর্ণ আলোচনাটি শুনতে পারলেন এবং ভারত সরকার বাংলাদেশের যে বিরোধিতা করছে এবং শত্রুতা করছে এটা কিন্তু এখন স্পষ্ট। শেখ হাসিনা 5 আগস্ট ভারতে পালিয়ে যাবার পর থেকেই কিন্তু বাংলাদেশের সকল সুযোগ সুবিধা কিন্তু বন্ধ হয়ে গেছে। সেই অনুযায়ী ভারত তিস্তা থেকে শুরু করে, যেখানে ভারতকে তিস্তা থেকে শুরু করে যেভাবেই হোক বাংলাদেশকে বিপদে ফেলানোর জন্য কিন্তু ভারত সরকার উঠে পড়ে লেগেছে। সীমান্ত হত্যা এমনকি সকল ক্ষেত্রে ভারত কিন্তু বিরোধিতা করছে। বুধবার পিটিআইকে দেওয়া এই সাক্ষাৎকারে ডক্টর ইউনূস আরও ইঙ্গিত দিয়েছেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ অনুরোধ না করা পর্যন্ত ভারত যদি তাকে নিজের দেশে রাখতে চায় তাহলে তাকে আরও মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। সাক্ষাৎকারে শেখ হাসিনা ছাড়া সবাইকে ইসলামপন্থী হিসাবে তুলে ধরার জন্য তিনি ভারতের সমালোচনা করেন। ডক্টর ইউনূস আরও বলছেন যে শেখ হাসিনা ভারতে অবস্থান করায় কেউ স্বচ্ছতা বোধ করছে না, কারণ বিচার করার জন্য আমরা তাকে ফেরত আনতে চাই। তিনি ভারতে রয়েছেন এবং সেখান থেকেই মাঝে মাঝে কথা বলছেন, এটা সমস্যা তৈরি করছে। তো এই বার্তাটি ডক্টর মোহাম্মদ ইউনূস দেওয়ার পরে ভারত সরকারও কিন্তু ডক্টর ইউনূসকেও ভালো চোখে দেখছে না। যেহেতু বাংলাদেশ ভারত পাশাপাশি একটি দেশ, অনেক ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রেও কিন্তু বড় একটি অবদান আছে। সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস আগামীতে জাতিসংঘে যাবার পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি আলাদা বৈঠক করতে চাই। এখনো পর্যন্ত ভারত থেকে কোনো সাড়া আসেনি। পুরো ভিডিওটি দেখে আপনার কি মন্তব্য কমেন্টসে লিখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।